আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 বইয়ের ম্যাথগুলা। এই ম্যাথগুলো আমরা 4 থেকে 5টা টাইপে ভাগ করে বিভিন্ন টেকনিক এবং সূত্র অ্যাপ্লাই করে খুব সহজে এই ম্যাথগুলো করব। চলো শুরু করি। তো এই ম্যাথগুলো করার জন্য আমাদের এই অধ্যায়ের যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে আমি সূত্রগুলো এখানে লিখে রাখছি, তারপর আমরা স্টেপ ওয়াইজ এই ম্যাথগুলো করব। দেখো, আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টা, যেমন সাইন, কস, কট এগুলো। তো এগুলোর মধ্যে সাইন এবং কজের সাথে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের একটা সম্পর্ক আছে। তা আমরা প্রথম স্টেপ ওয়ানে কী করবো, যত ত্রিকোণমিতিক ম্যাথ আছে সবগুলোকে আমরা সাইনে কজে নিয়ে আসবো। কী করবো, সাইনে কজে নিয়ে আসবো। তারপরে স্টেপ 2 হচ্ছে এগুলোকে আমরা ভগ্নাংশের ভাগ করব। ভগ্নাংশের ভাগ করার পরে স্টেপ 3 হচ্ছে এগুলোকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার পরে একটা ফর্মেটে আসবে। তারপরে আমরা আমাদের প্রমাণের দিকে দেখি বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করব। তারপরে দেখবে এটা অটোমেটিকলি মিলে যাবে। তো চলো শুরু করি। এই ত্রিকোণমিতিক ম্যাথগুলো আবার অনেকে অনেক নিয়মও করে। তো আমরা বিভিন্ন নিয়মে না করে এটা একটা নিয়ম বা একটা ফ্লোতে শিখবো, তাহলে তোমরা মানে খুব সহজে পরবর্তীতে যে কঠিন ম্যাথ আসলেও একটা নিয়মে সবগুলো সলভ করতে পারবো। আসলে বিভিন্ন নিয়ম মাথায় রাখা অনেক কষ্ট, তো একটা নিয়মও শিখবো। এই ম্যাথগুলো একটা নিয়মে সলভ করব। তো শুরু করি। আমি কয়েকটা ম্যাথ যখন করবো তোমরা অলরেডি বুঝে যাবা যে আমরা কোন নিয়মে এই ম্যাথগুলো করতেছি। টাইপ 1 আমি লিখছি 1/sec² প্লাস 1/cos² সমান 1। তো এই স্টেপ বাই স্টেপ কীভাবে করা যায় এখন আমি এগুলো তোমাদেরকে দেখাবো। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড 1/sec² প্লাস 1/cos²। তো দেখো, তো আমার প্রথম কাজ হচ্ছে স্টেপ 1 হচ্ছে কি, সবগুলোকে আমি সাইনে কজে নিব। কিসে নিব? সাইনে কজে। তো সাইনে কজে নেওয়ার জন্য উপরে 1 যেভাবে আছে এভাবে থাকবে। যেমন sec সমান কি লিখতে পারি, sec θ সমান 1/cos θ, এটা সূত্রটা আছে। তো সূত্রটা তোমরা মুখস্থ করে নেবা। তো sec সমান 1/cos, যেতে এখানে স্কয়ার আছে তো এখানে স্কয়ার দিবা, এরপর প্লাস দিবা, এর 1 দিবা। cos² θ সমান কি, cos² θ সমান 1/sin θ। দেখো, তো এখানে আমরা cos² θ সমান 1/sin, যেতে এখানে স্কয়ার আছে তো স্কয়ারটা দিব। তারপরে স্টেপ 2 হচ্ছে আমি ভগ্নাংশের ভাগ করব। তো ভগ্নাংশের ভাগ যারা পারো তারা তো পারো, আর যারা পারো না তারা দেখো কিভাবে করা হয়। তো এটা হচ্ছে আমার সমান চিহ্ন আর এটা হচ্ছে আমার মিডল লাইন। মিডল লাইনের উপরের সংখ্যা যেভাবে আছে সেভাবে বসবে। এই মিডল লাইনের পরিবর্তে এটা কি হবে, গুণ হবে। আর নিচের অংশ উপরে উঠবে, উপরের অংশ নিচে নামবে পরবর্তী ভগ্নাংশে। এখানে কসটা উপরে উঠে যাবে, cos² θ উপরে উঠবে আর 1টা নিচে নামবে। তারপর আবার যোগ হবে। এখানে যেহেতু এটা সমান চিহ্ন বরাবর মিডল লাইন, এটা মিডল লাইন। তো এটা 1 এর জায়গায় থাকবে, 1 এর জায়গায় থাকবে, গুণ হবে। এবার নিচের অংশ উপরে উঠবে, যেমন সাইন উপরে উঠবে, sin² θ উপরে উঠবে আর 1টা নিচে নামবে। তো তারপরে কি করব, তারপরে আমরা যে কাটাকাটি আছে এগুলো করব, এই ভগ্নাংশের যোগ বিয়োগ করব। এখানে তো এটাতে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করা লাগবে না, পরবর্তীতে ম্যাথগুলোতে যেগুলো বড় বড় ম্যাথ এগুলোতে করা লাগবে। এখানে আমরা কাটাকাটি করব, 1 কাটাকাটি করলে তো আর কিছু নাই। তো cos² যেভাবে আছে এভাবে থাকবে, এরপরে sin² যেভাবে আছে এভাবে থাকবে, কারণ 1 কাটাকাটি করলে তো আলটিমেট রেজাল্ট 1ই। এবার দেখো, cos² θ এবং sin² θ একটা আরেকটা সূত্র পড়ছে, দেখো এই সূত্রটা, sin² θ প্লাস cos² θ সমান 1। দেখো, তো এখন sin² θ এবং cos² θ সমান 1, দেখো আমাদের সমান মিলছে, সমান রাইট হ্যান্ড সাইড। দেখো অনেক ইজি না? আমরা এই স্টেপ, মূলত এই স্টেপটা তোমরা খাতায় ভালো করে লিখে রাখো। এই স্টেপে ত্রিকোণমিতির যত ম্যাথ আছে সবগুলো ম্যাথে খুব অনায়াসে আমরা করতে পারবো। তারপরে আমরা দুটো ম্যাথ আছে, এই ম্যাথগুলো দেখো এখানেও সেম। তো প্রথম লেফট হ্যান্ড সাইড সমান 1/cos² মাইনাস 1/cot²। তো এখানে তো আমাদের প্রথম সূত্রতে প্রথম কাজ কি, সবগুলোকে আমরা সাইনে কজে নিব। তো এখানে প্রথমটা দেখো এটা অলরেডি কজে আছে, তো এখানে আমরা আর কজে নেওয়া লাগবে না, এটা যেভাবে আছে এইভাবেই বসবে। মাইনাস cot² তো আর আমাদের সাইনে কজে নাই, তো কটকে আমরা সাইনে কজে নিব। দেখো কটের সূত্র আছে cot সমান cos/sin, cot সমান কি, cos/sin, আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। তো 1/cot² সমান cos²/sin²। তারপরে কাজ হচ্ছে আমরা ভগ্নাংশের ভাগ করব। তো এখানে এটাতে আমরা কোনো কাজই করি নাই, তো এখানে ভগ্নাংশের কোনো ভাগ হবে না, এটা যেভাবে আছে এভাবে থাকবে মাইনাস। তবে এখানে আমরা ভগ্নাংশের ভাগ করব, তো আমাদের মিডল লাইন এসে এটা, তো 1 থাকবে আর মিডল লাইনের উপরে একটা গুণ হবে, আর উপরের অংশ নিচের অংশ উপরে যাবে এবং উপরের অংশ নিচে আসবে। তারপরের কাজ হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করব। তো দেখো এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করার আগে আমাদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে। তো আমরা এখানে 1 তো আমাদের এটার সাথে গুণ হলে আলটিমেট কিছুই থাকে না, তো 1ই থাকে। তো এখানে যা আছে তা বসে যাবে,
কজ স্কয়ার এ। তারপর আমরা কি এখন কি ভগ্নাংশের যোগ বিয়োগ করব। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমাদের এখানে লসাগু কি হবে, তখন এখানে কজ স্কয়ার এ, এখানে কজ স্কয়ার এ, তো দুটোটাতে এক হয়ে যায়, লসাগু হবে কজ স্কয়ার এ। এরপর দেখো কজ স্কয়ার এ আমরা ভাগ করলে আমাদের 1 হয়, এই 1 এর সাথে উপরে 1 গুণ দিলে আমাদের এখানে 1 হয় মাইনাস, আবার কজ স্কয়ার এ আবার ভাগ দিলে 1 হয়, আর উপরে সাইন স্কয়ার এ গুণ দিলে তো সাইন স্কয়ার এ 1 এর সাথে সাইন স্কয়ার গুণ দিলে সাইন স্কয়ার এ হয়। এবার তার পরবর্তীতে দেখো কজ স্কয়ার এ, তারপরে দেখো আমাদের একটা সূত্র আছে সাইন স্কয়ার থিটা সমান কজ স্কয়ার থিটা সমান 1। দেখো এই সূত্রটা দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1। তো এখানে আমাদের মূলত এখানে 1 মানে সাইন স্কয়ার থিটা, তো আমরা যদি কজ স্কয়ার থিটারে যদি এইভাবে রাখি, এই পাশে রেখে দিই, আর সাইন স্কয়ার থিটা যদি ওই পাশে পার করে দিই, তাহলে এটা এখানে প্লাস আছে, এটা আসলে এখানে মাইনাস হয়, মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এখানে 1 মানে সাইন স্কয়ার থিটার সমান আমরা কজ স্কয়ার থিটা লিখতে পারি না। এখানে দেখো 1 মানে সাইন স্কয়ার থিটার সমান আমরা কজ স্কয়ার থিটা লিখতে পারি। আমার এর আগের ক্লাস আছে, এগুলো এই সূত্রগুলো সম্পর্কে একটা বিস্তারিত ক্লাস নিয়েছি, ওই ক্লাসটা দেখলে তোমরা সূত্রগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবা। দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কজ স্কয়ার থিটা লিখছি, তারপর দেখো কজ স্কয়ার থিটা সমান কি কাটা যায়, সমান কি হয় 1 হয়, এটাই आंसर। তো আশা করি বুঝছো যে কিভাবে আমাদের স্টেপ অনুযায়ী ম্যাথগুলো করা যায়। দেখো পরবর্তী ম্যাথটা দেখো, পরবর্তীতে ম্যাথ লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতেছি, 1 বাই সাইন স্কয়ার এ মাইনাস 1 বাই tan স্কয়ার এ। দেখো এখানে তো আমাদের স্টেপ অনুযায়ী সাইনে কজে নিতে হবে, তো এখানে আমাদের সাইনে তো দেওয়াই আছে, সাইন স্কয়ারে দেওয়া আছে, তাই এটা কিছু করা লাগবে না। পরবর্তীতে ম্যাথ দেখো tan স্কয়ার এ, তো tan স্কয়ারের সূত্র কি, tan স্কয়ারের সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা। তো আমরা tan স্কয়ার সমান কি লিখব, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। এর পরবর্তীতে আমরা স্টেপ 2 তে কি ভগ্নাংশের ভাগ করব। দেখো ভগ্নাংশের ভাগটা করি, তো 1 মাইনাস sin স্কয়ার এ যেভাবে আছে সেভাবে বসবে, আচ্ছা এগুলো এ হবে, আমি থিটা দিছি আর কি। দেখো এখানে আমাদের মিডল লাইনে এটা তো 1, আর এটা উল্টে যাবে, তো উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে আসবে, এটা তো তোমরা আশা করি অলরেডি বুঝে গেছো। তারপর একটা এখানে 1 একটা আলটিমেট এর সাথে গুণ করলে আসলে কিছুই হবে না, তো 1টা আমরা মুছে দিচ্ছি, পরের লাইন এক লাইন মানে আমরা আর বাড়ালাম না আর কি। দেখো তা আমাদের এটা হচ্ছে, তো আমরা লসাগু করতেছি, তারপর কি ভগ্নাংশের যোগ বিয়োগ, এখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগটা করব। দেখো sin স্কয়ার এস, এখানে sin স্কয়ার, তো লসাগু কি হবে, sin স্কয়ার এ হবে, তো sin স্কয়ার এ হবে, sin স্কয়ার এ ভাগ দিলে 1 এ হয়, তো এ নিচের 1 এর সাথে মানে sin স্কয়ারে প্রথম ভাগ দিবে, তো যে রেজাল্টটা আসবে তা উপরের সাথে গুণ হবে, তো 1 এর সাথে 1 গুণ দিলে 1 হবে। আর এখানে sin স্কয়ারে আবার ভাগ দিবে, sin স্কয়ারে ভাগ দিলে 1 এর সাথে আবার cos স্কয়ারে গুণ দিবে। দেখো তার পরবর্তীতে আমাদের যে সূত্র sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সমান 1। আচ্ছা এই সূত্রগুলো তোমরা এখানে লিখে রাখতে পারো, আমি লিখে দিচ্ছি, এটা এইভাবে লেখা যায়, sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এইটা সূত্র, এটা মূলত এই সূত্র থেকে আসছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো এখানে আমি sin স্কয়ার থিটা রেখে এটা ওই পাশে পার করলে 1 মাইনাস cos স্কয়ার থিটা হয়, আবার cos স্কয়ার থিটা রেখে sin স্কয়ার থিটা পার করলে এখানে 1 মাইনাস sin স্কয়ার, এটা একটা সূত্র, এগুলো মুখস্থ করে রাখো। তো 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কি লিখতে পারি, দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান আমি sin স্কয়ার থিটা লিখতে পারি না, তো এখানে আমি উপরে 1 মাইনাস cos স্কয়ার থিটার জায়গায় আমি sin স্কয়ার এ লিখবো, এরপরে sin স্কয়ার এ। দেখো sin স্কয়ার কাটা দিলে আমাদের কি থাকে, 1 থাকে না, এই আনসারে 1 এ হবে। মিলছে, আমার প্রমাণ মিলছে, সমান রাইট হ্যান্ড সাইড। তারপর ভিতরে আমরা যে ম্যাথটা করব এটা হচ্ছে 7 এর ক, তোমাদের বইয়ের অঙ্ক। তো sin a বাই cos a প্লাস cos a বাই sec a। তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে sin a cos a নিতে হবে, তো আমরা সেই কাজটাই করতেছি। তো sin a cos a নিতে হলে আমাদের উপরেরটা তো sin a আছে, তাহলে আর এভাবে আর sin a cos a আলাদা নেওয়া লাগবে না। এবার cos তো আমাদের sin a cos a নাই, তো cos সমান আমরা কি লিখতে পারি 1 বাই sin থিটা। তো cos সমান আমরা লিখব 1 বাই sin a। আচ্ছা আমি থিটাকে শুধু a কে শুধু থিটা বলে ফেলতে, এটা লেফট হ্যান্ড সাইড দিবা, লেফট হ্যান্ড সাইড। এরপরে উপরেরটা তো cos a থাকবে, cos a এইভাবে আছে এইভাবে থাকবে। এরপর sec থিটা সমান হচ্ছে কি 1 বাই cos থিটা। তো আমরা এখানে sec সমান কি লিখব 1 বাই cos a, ঠিক আছে। এরপরের পরবর্তীতে স্টেপ 2 হচ্ছে আমরা ভগ্নাংশের ভাগ করব।
তো ভগ্নাংশের ভাগ কিভাবে করে অলরেডি তোমরা তো বুঝছো। তো আমরা উপরে মিডল দাগের উপরে যেটা আছে সাইনে যেভাবে আছে এভাবে বসাই দেবো, এবং মিডল দাগের ভিতরে গুণ হবে, আবার নিচের অংশটা উপরে যাবে, এরপরে উপরের অংশটা নিচে আসবে, এরপর যোগ হবে। এখানে মিডল দাগের উপরে কজে যেভাবে আছে এভাবে বসবে, এরপরে এখানে গুণ হবে, উপরের অংশ নিচের অংশ উপরে যাবে, উপরের অংশ নিচে আসবে। তারপরে আমরা কাটাকাটি করব। দেখো সাইন স্কয়ার আর সাইন স্কয়ার দুটো মিলে হয় সাইন স্কয়ার মিলে হয় সাইন স্কয়ার এ। তো এখানে সাইন স্কয়ার এ হবে প্লাস কজ স্কয়ার আর কজ স্কয়ার মিলে হয় কজ স্কয়ার এ। দেখো শেষ, আমাদের এটা মিলিয়ে গেছে। তো এরপরে দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। তো এখানে থিটার জায়গাতে এ আছে, সাইন স্কয়ার থিটা প্লাস বা সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, এটা সূত্র 1 লিখতে পারি। এটাই आंसर। তারপরে ম্যাথটা দেখো, তারপরে ম্যাথটা হচ্ছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a সমান কি 1। তো চলো শুরু করি। তো এখানে আমাদের উপরের অংশ sec a তো আমাদের sin a cos a নাই, তো sec a অবশ্যই sin a cos a নিতে হবে। তো sec a সমান কি 1 বাই cos a। তো আমরা sec a এর পরিবর্তে লিখব 1 বাই cos a, ঠিক আছে। আর cos a তো আমাদের sin a cos a অলরেডি আছে, তাহলে এটা কিছু করা লাগবে না। তো cos a যেভাবে আছে এইভাবে বসে যাবে, আর মাইনাস tan a সমান কি, tan a তো sin a cos a না, তো tan a সমান লেখা যায় tan a সমান sin theta বাই cos theta। তো আমরা tan a সমান লিখব sin a বাই cos a। তুমি এখানে থিটা থাকলে থিটা দিবে, এ থাকলে এ দিবে, যেটা থাকুক। আর cot theta সমান কি, cot theta সমান হচ্ছে cos theta বাই sin theta। তো এখানে লিখব আমি cos a বাই sin a। আর এখানে লেফট হ্যান্ড সাইড দিবা প্রথম শুরুতে, যেহেতু এগুলা মানে দেখানো লাগবে। তো মিডল দাগের উপরের অংশটা যেভাবে আছে সেভাবে বসবে, cos a যেভাবে আছে সেভাবে বসবে। এবার নিচের অংশটা কি উল্টে যাবে, এটার নিচে একটা মনে মনে এক থাকে, সব প্রত্যেক সংখ্যার নিচে একটা মনে মনে এক থাকে। তো এটা গুণ দিলে এই একটা উপরে উঠে যাবে, নিচে একটা এক থাকে, এটা উপরে উঠে যাবে, আর cos a নিচে থাকবে, এরপর মাইনাস। আর উপরের অংশটা যেভাবে আছে বসে যাবে, মিডল দাগের উপরের অংশটা যেভাবে আছে বসে যাবে, এটা ভুল করা যাবে না। এরপরে সাইনে এখানে নিচের অংশ উপরে উঠবে এবং উপরের অংশ নিচে নামবে। তারপরে আমরা কি করব, এখন আমরা যোগ বিয়োগ করব। এরপর আগে গুণ করি দেখি, cos a গুণ করলে কি হয়, cos স্কয়ার a, আর উপরে 1 গুণ দিলে 1 মাইনাস cos a গুণ দিলে আবার cos স্কয়ার a, আর sin a গুণ দিলে কি হয় sin স্কয়ার a। তারপরে হচ্ছে স্টেপ 3 হচ্ছে কি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করো। তো এখানে লসাগু, এখানে cos, তাহলে আমাদের লসাগু হবে cos a। তো cos a কাটা দিলে আমাদের উপরে 1 যেভাবে বসবে, মাইনাস আবার cos a কাটা হলে আমাদের উপরে sin স্কয়ার a যেভাবে আসবে। তারপর দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান আমি cos স্কয়ার থিটা লিখতে পারি না, এই অংশটা 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান আমি cos স্কয়ার থিটা লিখতে পারি। তো এখানে আমি 1 মাইনাস cos স্কয়ার সমান cos স্কয়ার a লিখবো, আর এখানেও cos স্কয়ার a। তারপরে cos স্কয়ার কাটা দিলে আমাদের রেজাল্ট হবে কি 1। এটাই আমাদের आंसर। চলো আমরা তার পরবর্তী ম্যাথটা করতেছি। দেখো এখানে হচ্ছে 1 বাই 1 প্লাস sin স্কয়ার a, এরপরে 1 বাই 1 প্লাস cos স্কয়ার a। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। তো এই ম্যাথটা আমাদের আগের নিয়মে করতে পারবো। তো 1 বাই 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cosec স্কয়ার a। চলো শুরু করি। তো আমাদের 1 টা যেভাবে আছে থাকবে, এবার sin স্কয়ার a তো আমাদের sin a cos a আছেই, তাহলে আলাদা করে আর sin স্কয়ার a কি কিছু করা লাগবে না। এরপরে দেখো 1 প্লাস, তো দেখো cosec স্কয়ার a সমান কি, দেখো এই cosec স্কয়ার a সমান 1 বাই sin a। তো এটা সমান আমরা লিখব 1 বাই sin, যদি স্কয়ার আছে তাহলে তো স্কয়ার দিতেই হবে। তারপরে দেখো হচ্ছে কি আমাদের ভগ্নাংশের ভাগ করব। তো এখানে আমাদের ভগ্নাংশের ভাগ করা লাগবে না, যেহেতু আমাদের ভগ্নাংশের ভাগের কোনো কাজ নাই। তো তৃতীয় স্টেপটা ইউজ হয় না। তৃতীয় স্টেপ দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ করা লাগবে। তো এই অংশে দেখো ভগ্নাংশের যোগ করা লাগবে। তো আমরা এই অংশটা আগে ভগ্নাংশের যোগ করে নিই। এটা 1 প্লাস sin স্কয়ার a যেভাবে আছে সেভাবে বসবে, আর এই অংশের ভগ্নাংশটা যোগ করব। ভগ্নাংশ যোগ করলে কি এখানে লসাগু, এটা নিচে একটা 1 আছে, এটা তো জানো। আর এই sin স্কয়ার a আর 1 এর লসাগু হলে কি sin স্কয়ার a যেভাবে আছে এভাবে থাকবে। তো এই নিচের 1 এর সাথে sin স্কয়ার a গুণ দিলে sin স্কয়ার a থাকবে, আর 1 এর সাথে sin স্কয়ার a গুণ দিলে sin স্কয়ার a যেভাবে আছে এভাবে বসবে, প্লাস আর sin স্কয়ার a ভাগ দিলে sin স্কয়ার কাটা যায়, তার উপরে 1 টা যেভাবে আছে এভাবে বসবে। আশা করি বুঝছো।
এবার তার পরবর্তীতে দেখো এখন কিন্তু এখানে ভগ্নাংশে ভাগ করা লাগবে। এখানে আমাদের স্টেপ 1 থেকে আমরা স্টেপ 3 তে গেছি, মানে ভগ্নাংশের তো ভাগ না, কিন্তু এখানে আবার স্টেপ 2 তে আসবো, কারণ এখানে আসে এখন ভগ্নাংশের ভাগ করা লাগতেছে। তো এভাবে 1 প্লাস, তোমরা মূলত অঙ্ক করতে করতে বুঝে যাবে যে কখন ভাগ করা লাগবে, কখন যোগ বিয়োগ করা লাগবে, কয়েকটা ম্যাথ করলে বুঝে যাবা। এরপর 1 যেভাবে আছে সেভাবে উল্টে যাবে, আর এখানে সাইন স্কয়ারের উপরে উঠে যাবে, সাইন স্কয়ারের উপরে উঠে যাবে, আর উপরের অংশটা নিচে চলে আসবে, সাইন স্কয়ারে প্লাস 1 এটা নিচে চলে আসবে। তার পরবর্তীতে কি করব এখন? তার পরবর্তীতে দেখো আবার আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব, আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করব। দেখো আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। দেখো এখানে 1 এর সাথে এটা গুণ দিলে কিছু থাকে না, তো 1 এ এটা আমি মুছে দিচ্ছি। দেখো আবার ভগ্নাংশের যদি যোগ বিয়োগ করি, দেখো আমাদের এখানে 1 প্লাস সাইন স্কয়ারে আর এখানেও 1 প্লাস সাইন স্কয়ারে, তো আমাদের ভগ্নাংশের লসাগু হবে কি 1 প্লাস সাইন স্কয়ার। দেখো এখানে 1 প্লাস সাইন স্কয়ারে, এখানে 1টা পরে আর সাইন পরে, তো একই জিনিস। দেখো এই 1 এর আগে প্লাস, এখানে 1 এর আগে প্লাস, সাইন স্কয়ারে এর আগে প্লাস সাইন স্কয়ার, তো এটা মূলত এইভাবে লেখা যায়, আবার সেম এটা এইভাবে লেখা যায়, দুটোটা একই জিনিস। তো এই জন্য আমরা 1 প্লাস সাইন স্কয়ারে একবারে লিখছি। তো 1 প্লাস সাইন স্কয়ারে 1 প্লাস সাইন স্কয়ারে কি করা যায়? কাটা যায়। তো এটা কাটা গেলে আমাদের উপরে 1 থাকে আর প্লাস, আবার সাইন স্কয়ারে কি কাটা যায়, তো আমাদের উপরের অংশ থাকে সাইন স্কয়ারে। এবার দেখো নিচের অংশ আর উপরের অংশের কাছে সেম হয়েছে না, তাহলে আমরা কি নিচের অংশ আর উপরের অংশ কাটাকাটি দিলে দেখো আমাদের 1 হয়ে যায় রেজাল্ট। হ্যাঁ চলো এখন আমরা টাইপ 2 শুরু করব। টাইপ 2 এর একটা ম্যাথ লেখা হয়েছে tan a 1 minus cot a plus cot a 1 minus tan a equals sec a into cosec a plus 1। তো এই ম্যাথগুলো আমরা টাইপ 2 এই সূত্র, এখানে ত্রিকোণমিতির যত ম্যাথ আছে সবগুলো আমরা এই আমাদের এই টেকনিকটা ইউজ করে বা স্টেপ বাই স্টেপ এগুলো করতে পারবো। তো চলো শুরু করি ম্যাথটা। tan a, তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি sin a cos a নিতে হবে। তো sin a cos a নেওয়ার জন্য আমরা tan a সমান sin a বাই cos a লিখতে পারি, এটা তো সূত্র আছে, এখানে সূত্র থেকে দেখলে তুমি বুঝবা। এরপরে cot a সমান cos a বাই sin a লেখা যায়, এরপর প্লাস cot a সমান কি cot a, আমরা sin a cos a নেওয়ার জন্য এখানে সূত্রগুলো তো অ্যাপ্লাই করতেছি। এরপর cos a বাই sin a আর 1 মাইনাস tan a সমান কি sin a বাই cos a। তারপরে কাজ হচ্ছে আমাদের এখানে যে ভগ্নাংশের sin a বাই cos a, এরপরে এই ভগ্নাংশের এখানে কি আমরা যোগ বিয়োগ করব নিচের অংশ। দেখো এখানে আমরা ভগ্নাংশের ভাগ করার আগে এর নিচের অংশে একটা ভগ্নাংশের আমরা যোগ বিয়োগ করব, তারপরে আমরা ভাগ করব। এখানে মূলত স্টেপ 2 স্টেপ 3 এই দুটোটা অনেক সময় স্টেপ 3 আগে করতে হয়, অনেক সময় স্টেপ 2 আগে করতে হয়, বা অনেক সময় স্টেপ এভাবে হয়, মানে আগে পড়া হয়। তো আমরা ম্যাথ দেখে বুঝবো, কারণ এখানে আমরা ভগ্নাংশের ভাগ করতে পারবো না, কারণ নিচের অংশে আমাদের কি ভগ্নাংশের যোগ করা লাগবে আগে। দেখো এখানে ভগ্নাংশের যোগ করতে হলে নিচের অংশ sin a তো থাকবে, আর 1 এর সাথে sin a যেভাবে আছে সেভাবে বসে যাবে, sin a মাইনাস sin a কাটা দিলে কি হয় cos a হবে, প্লাস আর উপরের অংশ যেভাবে আছে সেভাবে বসবে cos a বাই sin a। আর এখানে লসাগু ভগ্নাংশে যোগ বিয়োগ করলে এখানে লসাগু cos a হবে, তো cos এর সাথে 1 করলে cos a যেভাবে আছে সেভাবে বসে যাবে, মাইনাস cos a কাটা আর উপরে sin a বসে যাবে। এবার ভগ্নাংশে এখন ভাগ করব। তো ভগ্নাংশের ভাগ করার জন্য কি করতে হয়, এখানে মিডল দাগ এটা, উপরের অংশ যেভাবে আছে এভাবে বসবে, তো এখানে গুণ উল্টে যাবে, sin a উপরে চলে আসবে, আর এটা নিচের অংশ নিচে চলে আসবে, sin a মাইনাস cos a, এখানে প্লাস উপরের অংশ cos a বাই sin a। এই মিডল দাগের পরিবর্তে এটা গুণ হয়ে যাবে, cos a উপরে চলে আসবে, cos a মাইনাস sin a। আশা করি বুঝছো। আর তার পরবর্তীতে ম্যাথটা দেখো, তার পরবর্তীতে এখানে কাটাকাটি করা যায়। দেখো এখানে আমাদের sin a কি হয় sin স্কয়ার a হয়, sin স্কয়ার a হয়, আর এটার সাথে এটা গুণ করো, এখানে cos a থেকে যায়, আর এখানে sin a মাইনাস cos a থেকে যায়, আর এখানে cos a গুণ দিলে cos স্কয়ার a হয়, cos স্কয়ার a, আর এখানে sin a থেকে যায়, আর এখানে cos a মাইনাস sin a হয়, এখানে মাইনাস এটা, বুঝছো। তারপরে দেখো এটা আবার আমাদের ভগ্নাংশের কি যোগ বিয়োগ করার, এখানে দেখো এটা ভগ্নাংশ হয়ে গেছে, এটা পুরোটা আবার এখানে আবার আমরা ভগ্নাংশের স্টেপ 3 আবার করব, ভগ্নাংশের যোগ বিয়োগ করব। যতক্ষণ পর্যন্ত আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করা যায় ততক্ষণ পর্যন্ত ভগ্নাংশের যোগ বিয়োগ করব। তার পরবর্তীতে যখন ভগ্নাংশের যোগ বিয়োগ আর করা যাবে না তখন আমরা বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করব। তো দেখো এখানে এই অংশটা এখানে করতেছি আমি। দেখো
তো এই অংশটা করার জন্য এখানে দেখো, এখানে আমার কজ আছে, এখানে সাইনে আছে, কিন্তু এখানে সাইনের আগে প্লাস, কিন্তু এখানে সাইনের আগে মাইনাস আছে। দেখো আবার এখানে কজের আগে মাইনাস আছে, কিন্তু এখানে কজে এ এর আগে প্লাস আছে। তো আমরা এইটাকে এক ভগ্নাংশে যোগ বিয়োগ করে সোজা করার জন্য আমরা এখানে উপরে সাইনে রাখবো, সাইনে যে অবস্থায় রাখবো, এখানে কজে রাখবো, এরপরে সাইনে মাইনাস কজে যেভাবে আছে এইভাবে থাকবে, কিন্তু এখানে এটাকে এখানে আগে সাইনের আগে মাইনাস, এখানে সাইনের আগে প্লাস, আবার কজের আগে এখানে প্লাস, এখানে মাইনাস। এই জিনিসটা একই করার জন্য আমরা এই ফার্স্টকে আমরা -1 দ্বারা গুণ করবো। কি করব, এটা এই লাইন এবং নিচের লাইন মানে হর মিলানোর জন্য আমরা উভয়পক্ষকে -1 দ্বারা গুণ দিব, কারণ -1 দ্বারা করলে আমাদের হরটা একই হয়ে যায়, তারপর আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে খুবই ইজি হবে। তো -1 দ্বারা গুণ দিলে এই প্লাস এটা মূলত মাইনাস হয়ে যাবে, এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। -1 দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, আর নিচের অংশটা সাইনে তো সাইনে যেভাবে আছে এইভাবে থাকবে সাইনে, আর এই অংশটা এখানে মাইনাস সাইনের আগে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, যেহেতু প্লাস হয়ে যাবে তার আগে লিখতেছি, এখানে cos a এর আগে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, তো এটা পরে লিখতেছি মাইনাস cos a, আর উপরের অংশটা cos স্কয়ারে যেভাবে আছে এভাবে লিখে দিচ্ছি। এখন দেখো এখানে sin a মাইনাস cos a, এখানে sin a মাইনাস cos a মিলছে কিনা। তো এখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে অনেক ইজি হবে। তো এখন দেখো আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতেছি, তো এখানে cos a তাও যেভাবে আছে এভাবে বসে যাবে, আবার এই sin এও যেভাবে আছে সেভাবে গুণ আকারে বসে যাবে, আর এইটাও একটা জিনিস, এটা একই জিনিস হয়ে গেছে না। তো যে কোনো যদি দুটোটা একই জিনিস হয় তাহলে যে কোনো একটা লেখা যায়। তো আমরা এখানে যে কোনো একটা লিখবো sin a ইনটু cos a। মূলত এখানে আমরা এখানে প্লাস এখানে মাইনাস হয়েছে কেন, আমরা ভগ্নাংশের এই পাশের অংশকে -1 দ্বারা গুণ দেওয়ার ফলে এখানে আমার মাইনাস প্লাস হয়ে গেছে, cos এর আগে প্লাস মাইনাস হয়ে গেছে। তো এই অংশ আর এই অংশ আমাদের সেম হয়ে গেছে। তা সেম হওয়ার কারণে আমরা এই যে এখন যে যোগ বিয়োগটা করবো খুব ইজিলি করতে পারবো। দেখো এখন আমরা cos a sin a মাইনাস cos a টা কাটা যায়, cos a কাটা যায়, আর থাকে sin a, এখানে sin স্কয়ারে, আর এখানে উপরে আছে sin দুইটা আর নিচে একটা, তাহলে গুণ করলে হবে sin কিউবে, মানে sin তিনটে হয়ে যাবে মাইনাস, আবার এখানে sin a মাইনাস cos a কাটা যায়, sin a মাইনাস cos a কাটা, sin a কাটা যায়, আর cos a থেকে যায়, আর উপরে cos a একটা থাকে, তো গুণ করলে cos কিউবে হয়ে যাবে। তো আশা করি বুঝছো। তার পরবর্তীতে এখন আমরা তারপরে এখানে আমরা সূত্রে অ্যাপ্লাই করবো। কি করব, সূত্রে অ্যাপ্লাই করব। যদি আমরা সাইনে যদি a কল্পনা করি তাহলে a কিউব, আর cos এ যদি b কল্পনা করি তাহলে কি b কিউব। তো আমরা a কিউব এবং b কিউবের সূত্র কি জানি, দেখো a কিউব এটা জ্যামিতিতে চলে গেছে, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি জানি, দেখো a মাইনাস b, a কিউবের সূত্র মানে কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। এটা আমরা জানি না, এটা হচ্ছে আমাদের বীজগণিতের যে সূত্রটা, এটা অ্যাপ্লাই করব। দেখো তো নিচের অংশ যেভাবে আছে সেভাবে থাকবে, এখানে আমরা কিছু করার নাই। এখন cos a ইনটু sin a মাইনাস cos a, আর cos কিউব আমরা এখানে sin কে a কল্পনা করব আর cos কে b কল্পনা করব। তো সূত্রতে কি a মাইনাস b, তাহলে আমাদের হবে কি sin a মাইনাস cos a, তারপর সূত্র কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো a মানে আমাদের sin, মানে হবে কি sin স্কয়ার a প্লাস ab মানে sin, আর b মানে কি cos, এরপরে সূত্রতে কি b স্কয়ার, b মানে আমাদের cos স্কয়ার। দেখছো শেষ, আমাদের আর কোনো কাজ নাই। এখন আমরা ক্যালকুলেশন করলে দেখো এমনি মিলে যাবে। তার পরবর্তী দেখো এই দেখো আমাদের এখানে sin a আর এখানে sin a মাইনাস cos কাটা, ঠিক আছে। তো আমরা নিচের অংশটা লিখবো cos a ইনটু sin a। আরেকটা অংশ আছে দেখো, এখানে আমরা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এই দুটো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। তো এটা আমাদের সূত্র না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 লেখা যায় না। তো আমরা এখানে sin স্কয়ার a এবং cos স্কয়ার থিটা সমান 1 লিখবো। তো এটা 1 লিখবো, আর মাঝের অংশটা যেভাবে আছে বসে থাকবে sin a ইনটু cos a। তো এটা বুঝছো। তো এখন কি করব, আমরা এই ফর্মানের দিকে তাকাবো। তো ফর্মানের দিকে তাকালে আমরা এখন এটা ডিভিশন করব, মানে ভাগ করব আর কি, ভগ্নাংশকে ভাগ করব। তো ভাগ কিভাবে করব, এই 1 এর নিচে এই নিচের অংশটা দিয়ে দিব cos a ইনটু sin a, আর এই যে প্লাসটা থাকবে, আবার এই অংশকে উপরের অংশ sin a ইনটু cos a, আবার এটা নিচের অংশটা লিখে দিব, মানে এই অংশটা একবার 1 এর নিচে বসবে, আবার এই অংশটা একবার sin a মাইনাস cos a নিচে বসবে, sin a ইনটু cos a। দেখো
মানে আমরা ভগ্নাংশটাকে এখন মানে ভাগ করে দিয়েছি। এবার এ উপরে সেম অংশ, এখানেও সেম অংশ, তাহলে এটা কাটা যায়। এখন এই অংশকে আবার ভাগ করতে পারি, এই অংশটা আবার লিখতে পারি না 1 কে cos এ একবার 1 এর নিচে দিব ইনটু আবার 1 এর sin অংশ, এভাবে লেখা যায়। মূলত ভগ্নাংশ এভাবে থাকলে মূলত ভগ্নাংশ ভাগ করে লেখা যায়। তো এরপরে দেখো এই sin এ ইনটু cos এ এটা কি কাটা যায়, সমান আমাদের 1 হয়। দেখো আমাদের মিলে গেছে। তো এবার আমাদের ফর্মুলা দেখো 1/cos এর সমান কি লেখা যায়, দেখো 1/cos এর সমান sec এ লেখা যায় না? তো এখানে আমরা এটার পরিবর্তে লিখবো sec a ইনটু 1/sin এর সমান কি লেখা যায়, দেখো 1/sin এর সমান cosec a। এটার পরিবর্তে লিখবো আমরা cosec a প্লাস 1। দেখো আমাদের ফর্মুলা মিলছে কিনা, দেখো ফর্মুলা sec a ইনটু cosec এর সমান কি 1, সমান কি রাইট হ্যান্ড সাইড। চলো আমরা টাইপ 2 এর পরবর্তী ম্যাথটা করতেছি। দেখো আমাদের এখানে স্টেপ অনুযায়ী তো আমরা ম্যাথটা করতেছি, লেফট হ্যান্ড সাইড 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 প্লাস cot স্কয়ার a। দেখো 1 প্লাস tan স্কয়ার সমান কি sin স্কয়ার a বাই cos স্কয়ার a, sin স্কয়ার এটা তোমরা cos স্কয়ার a প্লাস 1 প্লাস cot স্কয়ার এর সমান কি cos স্কয়ার a বাই, এগুলো স্কয়ার হবে, যেটা এখানে স্কয়ার আছে সবগুলো কি স্কয়ার হবে। তারপরে এখানে আমি ভগ্নাংশের ভাগ লিখছি, কিন্তু এটার ক্ষেত্রে আমি আগে বলছি স্টেপ 3 হইতে আগে হবে বা স্টেপ এখানে আগে পড়া হবে, অনেক সময় স্টেপ 3 আগে হবে, অনেক সময় স্টেপ 2 আগে পড়া হবে। এখানে দেখো এখানে আমি ইচ্ছে করলে ভগ্নাংশের ভাগ করতে পারবো না, কারণ এই ভগ্নাংশটা ওই ফ্লোতে নাই। তাই আমি আগে ভগ্নাংশের যোগ বের করি, ভগ্নাংশের ভাগের এই ফ্লোতে নিতে হবে। তো দেখো 1, তো এটার আমি কি এখন কি করব, ভগ্নাংশের যোগ বিয়োগ করব। তো এখানে আমার লসাগু কি হবে cos স্কয়ার a হবে, তো লসাগু আর 1 এর সাথে এটা করলে cos স্কয়ার a হবে, এরপরে প্লাস cos এ কাটা দিলে আমার sin স্কয়ার a থাকবে। এখানে sin স্কয়ার a যেভাবে আছে এভাবে থাকবে, আর এখানে 1 এর সাথে sin স্কয়ার করলে একই থাকবে, এটা তোমরা আশা করি জানো। তো sin কাটা দিলে cos স্কয়ার a থাকবে 1। দেখো এখন একটা ফ্লো চলে আসছে না, এখন আমি কি ভগ্নাংশের ভাগ করব। তো মূলত এই জন্য বলতেছি যে স্টেপ 3 আর স্টেপ 2 মানে আগে পড়া হয় এটা মূলত। তো দেখো আমি এখন এই মিডল দাগের উপরের অংশ 1 থাকবে, আর মিডল দাগের পরিবর্তে এটা কি গুণ হবে, আর cos স্কয়ার এর উপরে উঠে যাবে, আর এটা নিচে নামে যাবে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a প্লাস আর 1 sin স্কয়ার a প্লাস sin স্কয়ার a প্লাস cos স্কয়ার। দেখো আমাদের এই অঙ্কটা এখানে মিলে গেছে। তোমরা যদি একটু খেয়াল করো, তো cos স্কয়ার থাকবে, দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস sin স্কয়ার সমান 1 না, বা আগে পড়া আছে cos আগে আছে sin পরে আছে, ঘুরেতে একই জিনিস। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো আমি এই অংশটা cos স্কয়ার a প্লাস sin স্কয়ার সমান 1 লিখতে পারি, প্লাস আবার এখানে sin স্কয়ার যেভাবে আছে এভাবে থাকবে। দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার সমান আবার 1 লিখতে পারি। তো নিচের 1 এর তো আলটিমেট কোনো ভ্যালু নাই। আবার দেখো আবার এই সূত্রটা পড়ে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a সমান কি আবার 1। শেষ, আমাদের অঙ্কটা মিলে গেছে, সমান রাইট হ্যান্ড সাইড। তো অনেক এইভাবে মূলত তুমি এই স্টেপটা ফলো করলে যে কোনো ম্যাথ অনায়াসে করতে পারবে। বই 9 নাম্বার ম্যাথটা করতেছি। দেখো তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি সাইন এ কজে নিতে হবে, লেফট হ্যান্ড সাইড, এখানে লেফট হ্যান্ড সাইড হবে। তার মধ্যে এটাকে এখানে করতেছি। তো কজে যেভাবে আছে এভাবে বসে যাবে 1 মাইনাস tan এর সমান কি লেখা যায় sin a বাই cos a। তো এটা সমান লেখা যায় sin a বাই cos a প্লাস এখানে sin a যেভাবে আছে বসবে 1 মাইনাস cot এর সমান কি লেখা যায় cos a বাই sin a। তারপরে আমরা কি করব টাইপ 3 করব, ভগ্নাংশের যোগ বিয়োগ করব নিচের অংশটাই। দেখো cos a 1, এখানে তো আমার লসাগু হবে কি cos লসাগু হবে cos, তো এখানে হবে 1 cos এর লগে 1 গুণ দিলে কি cos a হবে, আর cos এ কাটা মাইনাস sin a হবে প্লাস, আর এখানে আমার উপরের অংশ sin যেভাবে আছে সেভাবে থাকবে, আর নিচের অংশ আমার লসাগু হবে sin এর লগে 1 গুণ দিলে sin a থাকবে, আর মাইনাস sin এ কাটা দিলে আমাদের cos a হবে। তারপরে হচ্ছে কি আমরা ভগ্নাংশের ভাগটা করব, ঠিক আছে? তারপরে ভগ্নাংশের ভাগ করব। তো ভগ্নাংশের ভাগ করতে হলে কি cos a এটা উল্টে যাবে, তো cos a উপরে চলে আসবে, আর cos a মাইনাস sin a হবে প্লাস sin a থাকবে, আর এখানে sin a উপরে চলে আসবে sin a মাইনাস cos a। তো
এখানে আমি এখন কি করব, ক্যালকুলেশনটা করব। তো কজে কজে গুণ করলে কি হয়, কজ স্কয়ার এ, তো কজে ইন্টু সাইন, সে কজে ইন্টু সাইন মাইনাস মাইনাস, দেখো এরপর প্লাস সাইনে সাইনে কোন দিলে হবে সাইন স্কয়ার এ আর সাইনে মাইনাস কজ। এই ম্যাথটা আমাদের আগে একটা ম্যাথ করেছি যে সেম ওইরকমই, তারপর অংশ আমি এখানে করতেছি। দেখো এখানে কজের আগে প্লাস আছে, কিন্তু এখানে কজের আগে কি আছে, মাইনাস আছে। আবার এখানে দেখো সাইনের আগে মাইনাস আছে, কিন্তু এখানে সাইনের আগে প্লাস আছে। তো এখন আমি এই ম্যাথটা মানে নিচের লসাগুটা মূলত লসাগু করার জন্য নিচের আমার হরটাকে মূলত আমি এক করতে হবে। এক করার জন্য এই অংশটাকে আমি -1 দ্বারা গুণ দেবো। -1 দ্বারা গুণ দিলে আমার এখানে প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। তো এরপর অংশটা আমি এখানে করতেছি, cos স্কয়ার এ আর cos এ মাইনাস sin এ, তো এখানে মাইনাস হবে। আর এই অংশে প্লাসটা আমি -1 দ্বারা গুণ করলে এখানে এই প্লাসটা হয়ে যাবে আমার মাইনাস। আর নিচেরটা দেখো এখানে sin, দেখো মাইনাস cos এ, তো মাইনাস দ্বারা গুণ করলে cos এ তখন প্লাস হয়ে যাবে, cos এ প্লাস। এখানে দেখো cos এর আগে মাইনাস আছে, এটা এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর sin এ, sin এর আগে এখানে প্লাস আছে, এটা বসে দিলে কি মাইনাস হয়ে যাবে, মাইনাস sin এ। আর উপরের অংশটা যেভাবে আছে এইভাবেই বলবে sin স্কয়ার এ। দেখো এখন আমাদের অঙ্কটা এক নিয়ম হয়েছে না, হরটা এক নিয়ম হয়ে গেছে না। মূলত হরটাকে মূলত তুমি যত মানে ছোট করতে পারো বা একই নিয়মে করতে পারো, তত তোমার ম্যাথটা কি ইজি হয় মূলত। তো এখন cos এ মাইনাস sin এ, cos এ মাইনাস sin এ যেভাবে আসে এইভাবে আমরা লসাগু করবো আর কি। এখন ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, তো লসাগু তো একই, যেহেতু একই করা হয়েছে তো একটাই লসাগু। তো এটা কাটা দিলে আমার উপরে থাকবে cos স্কয়ার এ মানে এখানে sin স্কয়ার, আর এটা কাটা দিলে থাকবে sin স্কয়ার এ। ঠিক আছে, শেষ। এরপরে নিচের অংশ cos এ মাইনাস sin এ যেভাবে থাকবে। তারপর এখানে আমাদের একটা সূত্র পড়বে, এখানে স্টেপ 1 শেষ, স্টেপ 2 শেষ, স্টেপ 3 শেষ। এখন কি করবো আমরা, স্টেপ 4 সূত্র অ্যাপ্লাই করব। তো সূত্র একটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে কি আমাদের একটা সূত্র। দেখো এখানে cosকে তুমি a কল্পনা করো মানে a স্কয়ার, আর সাইনকে b কল্পনা করো মানে b স্কয়ার। তো সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে তুমি লিখবা cos a প্লাস sin a মানে a প্লাস b, আর হচ্ছে a মাইনাস b মানে হচ্ছে sin a। দেখো তারপরে করতে থাকে এই অংশ আমার cos a মাইনাস sin a, নিচে cos a মাইনাস sin a আছে একই না, তো এটা কাটাকাটি দিয়ে দিবা। আর cos a প্লাস sin a যেভাবে আসে এভাবে থেকে যাবে। দেখো আমাদের ফর্মুলা মিলছে খুবই, মানে আমাদের এই স্টেপটা ফলো করলে তুমি যে কোনো ম্যাথ আসো তুমি খুব অনায়াসে করতে পারো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিও দেখা অবস্থায় তোমরা একটা খাতা কলম নিবে, তোমরা ভিডিও মানে একটা ম্যাথ ভালো করে দেখে আবার একটা ভিডিওটা পজ করে আবার সুন্দর করে নিজে খাতায় করবে, তখন তুমি মূলত ভালো করে বুঝতে পারবে। তারপরে হচ্ছে আমাদের টাইপ 3। তো টাইপ 3 তোমাদের বোর্ড অঙ্ক 12, 13, 14, 15 এবং 16 পর্যন্ত টাইপ 3 এর মধ্যে পড়ে। তো আমার ভিডিওটা মূলত লং হচ্ছে, তাই আমি এখান থেকে প্রথম 12 নম্বরটাই করে দিব, আর বাকিগুলো তোমরা একটু বাসায় চেষ্টা করলে পারবা, যেহেতু অনেকক্ষণ পর্যন্ত অনেকগুলো ম্যাথ আশা করি করে আসছো। তো এই ম্যাথগুলো তোমরা একটু চেষ্টা করলে পারবা। তো চলো শুরু করি কীভাবে করা যায় ম্যাথটা। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল cosec a, এখানে cosec a minus 1 plus cosec a plus 1। তো আমাদের প্রথম সূত্র অনুযায়ী কি মানে সবগুলোকে কি সাইনে কজে নিতে হবে। তো সাইনে কজে নেওয়ার জন্য কসেকের যদি আমরা সাইনে কজে নিই তাহলে আমরা cosec সমান 1/sin a লিখতে পারি। আবার cosec সমান কি এখানে 1/sin a লিখতে পারি -1 প্লাস আবার এখানে cosec সমান কি 1/sin a লেখা যায়, এরপরে এখানে 1/sin a লেখা যায়, এরপরে এখানে +1। দেখো তারপরে হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ, নিচের অংশের ভগ্নাংশের যোগ বিয়োগটা করতে হবে। তো 1/sin a এর থাকবে, আর এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমাদের কি sin a থাকবে, আর sin a কাটা হলো 1 মাইনাস, আর 1 এর সাথে sin a গুণ করলে sin a বসে যাবে sin a, এরপর প্লাস, আর উপরের অংশটা যেভাবে আছে সেভাবে থাকবে, এখানে কোনো কাজ করা লাগবে না। নিচের অংশকে আমরা কি করব, sin a হবে
সাইনে আর সাইনে কাটা দিলে 1 আর প্লাস সাইনে আর 1 এর সাথে গুণ দিলে সাইনে যেভাবে আছে এভাবে বসে যাবে। তারপর এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করার পরে এখন আমরা কি করব, ভগ্নাংশের ভাগ করব। ভাগ তো বোঝোই কিভাবে করা হয়। তো আমরা এখানে মিডলটাকে উপরের অংশ উপরেই বসাবো সাইনে, আর এখানে আমরা গুণ দিব, সাইনে উপরে উঠে যাবে, সাইনে আর উপরের অংশ নিচে নিচে চলে আসবে প্লাস আর উপরের অংশ 1 বাই সাইনে যেভাবে আছে এভাবে থাকবে, আর এখানে গুণ দিয়ে সাইনে উপরে চলে আসবে আর নিচের অংশ নিচে নেমে যাবে। দেখছো? তারপরে দেখো আমরা এটা এখন ক্যালকুলেশনটা করে নিই। তো সাইনে যেভাবে আছে এভাবে থাকবে সাইনে, আর নিচেও সাইনে থাকবে, আর এখানে 1 মাইনাস সাইনে থাকবে প্লাস এখানে সাইনে থাকবে, এখানে গুণ দিও যেভাবে আছে এভাবে থাকবে। জাস্ট আমরা এখানে ক্যালকুলেশনটা করে নিয়েছি। তারপরটা দেখো, তো এখানে আমার সাইনে 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 তো দুইটা আছে, তো আমি যে কোনো একটা লিখতে পারি, শুধু সাইনে লিখতে পারি। এই সাইনে সাইনের পরিবর্তে আমি শুধু সাইনে লিখবো, লসাগু যেটা দুইটা থাকলে একটা লেখা যায়। আর এখানে 1 মাইনাস সাইনে আর আছে কি 1 প্লাস সাইনে, তো আমি লিখবো 1 মাইনাস সাইনে ইন্টু 1 প্লাস সাইনে। এটার তার ছোট করার কোনো ওয়ে নাই, আমরা এখানে ছোট করতে পারবো না। 1 প্লাস সাইনে আগে তো ধরো এর আগে যে ম্যাথগুলো ছিল এগুলো তো ছোট করার ওয়ে ছিল, এখন তার ছোট করা যাচ্ছে না। এই জন্য 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে যেভাবে আছে এভাবে বসা দেব। তারপর দেখো এখানে এই সাইনে সাইনে কাটা আর 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে কাটা, তাই এখানে থাকবে কি সাইনে, এখানে সাইনে বসে যাবে আর এখানে 1 প্লাস সাইনে বসে যাবে, 1 প্লাস সাইনে বসে যাবে, আর এখানে মাঝখানে যোগটা, এই যোগটা এখানে বসবে। দেখো তারপরে সাইনে সাইনে কাটা আর 1 প্লাস সাইনে কাটা, আর এখানে থাকবে 1 মাইনাস সাইন, তো সাইনের সাথে এখানে বসবে সাইনে আর এখানে বসবে 1 মাইনাস সাইনে। বুঝছো আশা করি? তো এখন আমরা দেখো এই সূত্র অনুযায়ী এখানে হচ্ছে এই সূত্র, এটা দেখো a প্লাস বি আর a মাইনাস বি সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এখানে আমরা 1 এর যদি a কল্পনা করি, সাইনকে যদি b কল্পনা করি, তাহলে এখানে a মাইনাস b আর এখানে a প্লাস b হয় না? তো আমরা নিচের অংশকে এভাবে লিখতে পারি না, সাইন a আর এখানে মানে 1 স্কয়ার প্লাস মানে a স্কয়ার, এখানে সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে 1 স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তারপরে দেখো আমরা এখান থেকে সাইনে এগুলো আমরা কি এগুলো কি গুণ করে দিই, যেমন সাইনে হবে আর সাইনের সাথে সাইন গুণ দিলে সাইন স্কয়ার a প্লাস আমরা এটা গুণ দিই, সাইনের সাথে 1 গুণ দিলে সাইনে হবে আর সাইনের সাথে সাইন স্কয়ার গুণ দিলে মাইনাস সাইন স্কয়ার হবে। তো গুণটা বুঝছো আশা করি। এবার তার পরবর্তীতে দেখো মানে আমরা এটার সাথে একবার 1 গুণ দিয়েছি, এটার সাথে একবার এটা গুণ দিয়েছি, আবার এখানে সাইনের সাথে 1 গুণ দিয়েছি, আবার সাইনের সাথে সাইন গুণ দিয়েছি, সাইনের সাথে 1 গুণ দিলে সাইন আর সাইনের সাথে সাইন গুণ দিলে আর এখানে মাইনাসের সাথে মাইনাস সাইন স্কয়ার a। তারপর দেখো এখানে সাইন স্কয়ারে আমার কাটা যায়, আর এখানে সাইন a আর সাইন a মিলে কি হয় 2 সাইন a হয়, সাইনে সাইনে দুটো মিলে 2 সাইন a হয়, আর এখানে তো সাইন a থেকে যায়। আর দেখো এখানে 1 এর উপর থেকে স্কয়ার দিলে যে কথা একই কথা, তো এখানে 1 মানে সাইন স্কয়ার সমান কি লেখা যায় দেখো, 1 মানে সাইন স্কয়ার সমান কজ স্কয়ার থিটা লেখা যায় না? দেখো এখানে 1 মানে সাইন স্কয়ার থিটা সমান কজ স্কয়ার থিটা লেখা যায়। তো আমরা নিচের অংশতে 1 মানে সাইন স্কয়ার এ সমান আমি ইনটু কজ স্কয়ার এ লিখতে পারি না, কারণ এই সূত্র পড়ছে এখানে সূত্র এটা পড়ছে 1 মাইনাস সাইন স্কয়ার সমান আমি কজ স্কয়ার থিটা লিখছি, আর উপরেরটা তো এটা কাটাকাটি গেছে আর এটা পড়ছে। এবার দেখো এখানে সাইন একটা আছে, এখানে সাইনে কি কাটা দেওয়া যায় না, তাহলে উপরে থাকবে 2 আর নিচে থাকবে কজ স্কয়ার। দেখো এখন আমরা 2 কে আলাদা করে 2 তে উপরে যদি থাকে এটা এভাবে গুণে করে লেখা যায়, বুঝছো? তো উপরের অংশ আর এখানে 2 যখন চলে আসে তখন একটা 1 থাকবে আর কজ স্কয়ারে থাকবে, তো 2 ইনটু দেখো 1 বাই কজ এর সমান কি 1 বাই কজ এ, দেখো 1 বাই কজ এ সমান কি sec এ, তো 1 বাই কজ এর সমান আমরা কি লিখবো sec এ, কিন্তু এখানে স্কয়ার থাকার সুবিধা আমরা এখানে স্কয়ার দিব sec স্কয়ার। দেখো আমার প্রমাণ মিলছে 2 sec স্কয়ারে, দেখো প্রমাণ মিলছে, তো সমানকে রাইট হ্যান্ড সাইড দিব। তো এই ম্যাথগুলো আসলে অনেক ইজি, তোমরা মূলত কি ফলো করবে এই স্টেপটা ফলো করবা আর সূত্রটা জানবা, দেখো ত্রিকোণমিতি যেখান থেকে ম্যাথ আসুক সব ম্যাথগুলো পারবা। হ্যাঁ, আমরা এখন টাইপ 4 করব। টাইপ 4 হচ্ছে তোমার বইয়ের ম্যাথ 19 এবং 20, তো আমি 19টা করে দিব, 20টাও সেম, তো 19 যদি পারো তাহলে তুমি 20ও পারবা। তো দেখো এখানে আমার প্রমাণে কি রুট আছে, তো আমাদের এখানে স্ট্রিপ 4 এ আমরা কোনো রুট সম্পর্কে বলি নাই, এখানে আরেকটা জিনিস যোগ করো, যদি
ত্রিকোণমিতির কোনো ম্যাথে রুট থাকে, তাহলে আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে রুটটা দূর করা। মনে করবো ত্রিকোণমিতি ম্যাথের জন্য রুটটা এক প্রকার ধরো শত্রু হিসেবে কাজ করে। তো আমরা আমাদের প্রথম কাজকে রুটটা দূর করা। তো রুট দূর করতে হলে কি করতে হবে, তাহলে এটা করি। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রুট 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ। দেখো তো আমার প্রমাণে যদি মাইনাস থাকে, প্রমাণে যদি যেমন এখানে sec a মাইনাস tan a, তাহলে আমি এখানে রুট দূর করতে হলে কি করতে হবে, এখানে তো 1 প্লাস সাইন এ আছে, যদি প্রমাণে যদি আমার মাইনাস থাকে তাহলে আমার নিচের অংশকে 1 প্লাস সাইন এ না, তাহলে আমি 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করবো। ঠিক আছে, আমি প্রমাণের দিকে খেয়াল করবো। প্রমাণে যদি মাইনাস থাকে তাহলে আমি 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব। আর যদি প্রমাণে যদি প্লাস থাকে তাহলে এখানে আমি 1 প্লাস সাইন এ দ্বারা গুণ করবো। আবার বলতেছি এই জিনিসটা তুমি খেয়াল করো, যেমন এটা হচ্ছে 19 20 করতে কিন্তু এখানে মাইনাসের জায়গায় প্লাস আছে। যদি প্রমাণে যদি আমার মাইনাস থাকে তাহলে আমি এখানে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব। আর প্রমাণে যদি প্লাস থাকে তাহলে আমি 1 প্লাস সাইন এ দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তো দেখো উভয় পক্ষকে গুণ করি 1 মাইনাস সাইন এ, যেহেতু এখানে আমি 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করছি তাহলে উপরেও 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব। তো গুণ করলে দেখো কি হয়, নিচের অংশ 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ সূত্রটা পরে দেখো a প্লাস b a মাইনাস b ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো 1 এর কল্পনা করো, b কে সাইন কে b কল্পনা করো। তো a প্লাস b ইনটু a মাইনাস b সমান আমি কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। কেমন, এরপরে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ a দুইবার গুণ করলে কি a স্কয়ার হয়। তো 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ যদি আমি গুণ করি তাহলে কি হবে, হোল স্কয়ার। কেমন, 1 মাইনাস সাইন হোল স্কয়ার। তারপরেটা দেখো, তারপরটা এখানে করি। দেখো এরপরে এই স্কয়ার এবং উপরের অংশ আমার রুটটাকে আলাদা করে দিচ্ছি। রুটটাকে এভাবে নিচের অংশে রুট নিচের অংশে দিচ্ছি, আর উপরের অংশ রুটটা উপরের অংশে দিচ্ছি, আর এখানে রুটটা আলাদা করে দিচ্ছি। দেখো 1 স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার দিলে তো এটা কোনো ভ্যালু নাই। তো 1 মাইনাস সাইন স্কয়ার এ সমান আমি কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কয়ার সমান আমি cos স্কয়ার এ লিখতে পারি। তো এটা সমান আমি নিচের অংশে লিখবো, এটা cos স্কয়ার এ। বুঝছো, এবার দেখো রুট, এবার এই রুটে এবং স্কয়ার এবং রুটে কাটা যায়, তাহলে 1 মাইনাস সাইনে থাকবে, এখানে রুটে এবং স্কয়ারে কাটা যায়, শুধু cos এ থাকবে। বুঝছো, এখন হচ্ছে আমরা যে ভগ্নাংশটাকে ডিভাইড করব, ডিভিশন করে দেব। দেখো এখানে 1 cos এটা থাকবে, এখানে মাইনাস মাইনাসের জায়গায় থাকবে, এবার সাইনের জায়গায় থাকবে, আর cos এর নিচে চলে আসবে। মূলত হচ্ছে cos একবার 1 এর নিচে বসাবা আর মাইনাস দিবা, আবার সাইনের নিচে একবার cos এ বসাবা। দেখো 1 মাইনাস cos এর সমান কি, 1 মাইনাস cos এর সমান হচ্ছে আমার sec a, এখানে আছে দেখো, আর sin a বাই cos এর সমান কি, tan a। দেখো আমার প্রমাণ মিলছে কিনা, দেখো sec a মাইনাস tan a। আসলে এটা একেবারে ইজি। তো এই ম্যাটার আমি মোরালটা বলতেছি, প্রথম তুমি রুট থাকলে রুটটা দূর করার জন্য যদি প্রমাণে যদি মাইনাস থাকে তাহলে তুমি এখানে 1 মাইনাস সাইন এর দ্বারা গুণ দিবে, আর যদি প্রমাণে প্লাস থাকে তাহলে নিচে 1 প্লাস সাইন এর দ্বারা গুণ করবে। উপরে উভয় পক্ষে উপরে নিচে উভয় পক্ষে মাইনাস থাকলে 1 মাইনাস সাইন এর দ্বারা গুণ দিবে, প্লাস থাকলে 1 প্লাস সাইন এর দ্বারা গুণ করবা। তারপরে আলটিমেট তুমি করতে থাকলে আলটিমেটলি মানে লাস্টে কি এটা মিলে যাবে শেষ। এখন আমরা পড়বো টাইপ 4। টাইপ 4 হচ্ছে বিবিধ টাইপ। তো বিবিধের মধ্যে হচ্ছে তোমার বইয়ের 11 নম্বর এবং 18 নম্বর। তো চলো শুরু করি এই ম্যাথটা। তো দেখো এখানে sec a প্লাস tan a, আর এখানে cos a প্লাস cot a। দেখো এখানে sec a tan a, আবার এখানে নিচে আছে sec a মাইনাস tan a, এরপর এখানে cos a প্লাস cot a, উপরে আছে cos a মাইনাস cot a। দেখো আমার লেফট হ্যান্ড সাইডেও যেরকম মানে ত্রিকোণমিতিক অনুপাত, রাইট হ্যান্ড সাইডে একই অনুপাত। তো এই দুইটা ম্যাথের ক্ষেত্রে একটু আলাদা নিয়ম মনে করবা, এগুলো এইভাবে করলে হবে না। সাইনে কজের দ্বারা যদি করো, মানে প্রথমে স্টেপ সাইনে কজের দ্বারা যদি করো তাহলে অনেক লং বড় হয়ে যাবে। শুধু এই দুইটা ম্যাথটার দিকে খেয়াল রাখবা, কারণ এখানে আমাদের মানে সেকেন্ড এনা আছে, এখানেও সেকেন্ড এনা আছে, এখানে কসেকে কটে আছে এবং কসেকে এখানে কটে আছে। তাই আমরা এগুলাকে সাইনে কজে না নিয়ে এখন আমরা এগুলাকে একটু আলাদা ওয়েতে করবো। তো এই জন্য এই টাইপটা হচ্ছে বিবিধ টাইপ। দেখো লেফট হ্যান্ড সাইড sec a প্লাস tan a, পরে cos a প্লাস cot a। দেখো তো এগুলোকে আমরা sin a cos a নেওয়া যায়, নিলে অনেক বড় হয়ে যাবে মূলত। তো এই দুটা ম্যাথটা একটু দেখো এখানে আমাদের প্রমাণে কি আছে, প্রমাণে নিচে আছে sec a মাইনাস tan a আছে। তো আমরা কি করব,
এর নিচে সেকে মাইনাস টেন দ্বারা উভয়কে গুণ করবো, যেহেতু এটা নিচে আছে তাহলে এটা নিচে লিখি সেকে মাইনাস টেন। এখন ভগ্নাংশের ক্ষেত্রে যদি তুমি নিচে কোনো সংখ্যা দ্বারা গুণ দাও তো এই সেম জিনিস আবার উপরে গুণ দিতে হবে, তো ওই সেকে মাইনাস টেন দ্বারা কি গুণ দিবে। আর উপরে আছে কসেকে মাইনাস কটে, তো এই জিনিসটা আবার উপরেও গুণ দিবে, কসেকে মাইনাস কটে। যেহেতু তুমি উপরে গুণ দিচ্ছ তাহলে নিচে গুণ দিতে হবে, কসেকে মাইনাস কটে। এগুলো সাইনে কসে নিয়ে করা যায়, তবে একটু বড় হয়ে যাবে, জাস্ট এই জন্য আমরা যাতে ফমান আমার লেফট হ্যান্ড সাইডে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে রাইট হ্যান্ড সাইডে সেম ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে। এখন দেখো একটা মিল খুলো, এখানে সেকে প্লাস টেনে, এখানে সেকে প্লাস টেনে, এখানে সেকে প্লাস টেনে, এখানে সেকে মাইনাস টেনে, তো আমার সূত্রটার সাথে পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তো এই দুটো সমান, এইটা এবং এটা সমান, আমি a প্লাস b সূত্র ইউজ করব এখানে। তাহলে এখানে কি হবে সেক স্কয়ার a মাইনাস টেন স্কয়ার a, যেহেতু a প্লাস b, a প্লাস b আর এটা হচ্ছে a মাইনাস b, আর পাশেরটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে cosec a মাইনাস cot a। আর নিচেরটা দেখো এখানে cosec a প্লাস cot a আর এখানে cosec a মাইনাস cot a। তো এখানে সূত্রতে পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তো যেহেতু এটা হচ্ছে a প্লাস b, এটা হচ্ছে a মাইনাস b, তো এই দুটোর পরিবর্তে আমি a স্কয়ার লিখব, মানে a স্কয়ার হচ্ছে cosec স্কয়ার a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে cot স্কয়ার a। আর আমার যেটা অবশিষ্ট থাকে এটা লিখে দেব sec a মাইনাস tan a। এবার শেষ, আমার প্রমাণ মিলে গেছে। দেখো এখন আমার তৃতীয় সূত্র sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান কত, দেখো এটা কথা এত sec থিটা মাইনাস tan থিটা সমান 1, মানে এখানে থিটার জায়গাতে এই জাস্ট sec থিটা মাইনাস tan থিটা, তো উপরে এটার পরিবর্তে লিখব আমি 1 আর ইনটু ফার্স্টটা তো বসে যাবে cosec a মাইনাস cot a। আর এরপরে দেখো cosec স্কয়ার a প্লাস cot স্কয়ার a সমান কি 1, তো নিচের পার্ট সমান আমি 1 লিখব, এরপরে sec a ডু tan শেষ। এরপরে 1 এর ভ্যালু নাই, দেখো আমার সমানের সাথে মিলছে কিনা, সমান রাইট হ্যান্ড সাইড সমান। এরপরে হচ্ছে তোমার বইয়ের 18 নম্বর ম্যাথটা, তো 18 নম্বর ম্যাথে দেখো আমার লেফট হ্যান্ড সাইডেও cot এবং tan আছে, রাইট হ্যান্ড সাইডেও cot এবং tan আছে। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে এটা আমি সাইনে কজে নিব না। আচ্ছা সাইনে কজে আমি কোনটা নিব, যেগুলোতে আমার প্রমাণের ত্রিকোণমিতিক অনুপাত একটা এবং প্রশ্ন একটা, তাহলে আমি সাইনে কজে নিব। এখন এখানে আমার ত্রিকোণমিতিক অনুপাত tan এবং cot আছে এবং আমার প্রমাণও রাইট হ্যান্ড সাইডও কি tan এবং cot আছে, তাহলে আমি আর আলাদা করে এটা সাইনে কজে নিব না। সাইনে কজে নিলে হবে না যে এরকম না, সাইনে কজে নিলেও হবে, কিন্তু এটা অনেক লেন্থি হয়ে যাবে। তো আমরা এটা করি, দেখো cot a প্লাস tan b cot b প্লাস tan a। দেখো এখানে আমার cot a আছে কোণের মান, এখানে cot a আছে, আবার এখানে কোণ আছে tan এর সাথে b আছে, কিন্তু tan এর সাথে আমার এখানে b আছে, tan এর সাথে a আছে, আর cot এর সাথে কোণ a, কিন্তু এখানে cot এর সাথে b আছে। আগে আমার কাজ হচ্ছে কি কোণগুলা প্রমাণের সাথে মিল করে লেখা। দেখো cot a তো এখানে যেহেতু এই কোণ আছে, এখানে প্রমাণে এই কোণ আছে, তাহলে cot কে চেঞ্জ করা লাগবে না, তো cot যেভাবে আছে সেভাবে থেকে যাবে। tan এখানে প্রমাণে b আছে, প্রশ্নতে b আছে, প্রমাণও b আছে, তাহলে tan কে আর কিছু করা লাগবে না। কিন্তু এখানে cot এর সাথে এখানে প্রশ্নতে b আছে, কিন্তু এখানে আমার প্রমাণে cot এর সাথে a আছে, তাহলে তো এটা আমি এখানে চেঞ্জ করে লিখব। দেখো cot সমান আমার কি লেখা যায়, cot এর একটা সূত্র আছে cot a = 1/tan a, আবার tan a সমান কি লেখা যায় 1/cot a। তো এখন আমি cot b এর পরিবর্তে 1/tan b লিখব, এটা সূত্র ইউজ করছি, এটা cot b সমান 1/tan b। দেখো এখানে আমার tan b এখানেও আছে, প্রমাণও tan b আছে, প্লাস এবার এখানে tan এর পরিবর্তে লেখা যায় 1/cot a। যেহেতু আমার এখানে tan a প্রশ্নতে আছে, কিন্তু এখানে আমার প্রশ্নতে tan b আছে, তাই আমি কোণ মিলানোর জন্য এখানে tan এর সূত্র ইউজ করব 1/cot a হয়ে গেছে। দেখো এখন এই লাইনে দেখো এখানে আমার cot a প্রমাণও cot a কোণ আছে, এখানে b কোণ, এখানে b কোণ, এখানে b কোণ, এখানে b কোণ, এখানে a কোণ, এখানে a কোণ আছে। এখন আমি কোণটাকে মানে সেম করছি, তার পরবর্তী এখন বাকিটা হচ্ছে আমার ভগ্নাংশের যোগ বের করতে হবে। তো দেখো cot a তো উপরে যেভাবে আছে এভাবে থাকবে। এখন নিচে কি করব, যেহেতু আমার এখানে tan b যেহেতু দুটোটা ভিন্ন, তাহলে যেভাবে আছে বসে যাবে cot a, তো tan b কাটা, তাহলে cot a বসবে প্লাস, এবং cot a কাটা, তাহলে tan b থেকে যায়, তো tan b বসবে। তারপর আমরা কি করব, তারপরে ভগ্নাংশের গুণ করব। তো ভগ্নাংশের কি গুণ করা যায়, এই যে আমার মিডল লাইন,
তো মিডল লাইন যেভাবে আছে এভাবে থেকে যাবে cot a প্লাস tan b, এখন গুণ দিই, উপরের নিচেরটা উপরে বসবে, উপরেরটা নিচে বসবে। তো tan b এখন উপরে উঠে যাবে, tan b ইন্টু cot a, আর নিচের উপরের পার্টটা নিচে নেমে যাবে, cot a প্লাস tan b। দেখো ফর্মুলানে আমাদের হয়ে গেছে, দেখো এখানে cot a tan b আর এখানে cot a tan b, এটা আমার কাটা চলে যায়, আর আলটিমেট আমার থাকে কি tan b cot a। দেখো আমার ফর্মুলা মিলছে কিনা, তো সাজাই দেখো cot a আগে দিলাম, tan b পরে দিলাম, দেখো এর সাথে আমার মিলছে, সমান রাইট হ্যান্ড সাইড। তো এর মধ্যে আমাদের ত্রিকোণমিতি 9.1 শেষ হয়েছে। এরপরে আরেকটা ক্লাস নেব 9.2 এর, তো ওইটা এতটা বড় হবে না, এসে অনেক ছোট হবে। তার পরবর্তীতে তোমাদের যে সৃজনশীল ম্যাথ আছে প্রত্যেক বোর্ড থেকে এবং স্কুল কোশ্চেন থেকে ইম্পর্টেন্ট দেখে যেগুলো ডিরেক্ট পরীক্ষা আসবে এরকম সৃজনশীল ম্যাথগুলা সলভ করব। আর হচ্ছে এমসিকিউ করব। এমসিকিউগুলা ত্রিকোণমিতির যে এমসিকিউ আছে ম্যাক্সিমাম এমসিকিউ তুমি ক্যালকুলেট করতে পারবে এবং শর্টকাটে ট্রিক্স করতে পারবা, এগুলো নিয়ে আমি ভিডিও দিব। তার এরপরে ধরো তোমার একটা এমসিকিউ করতে তোমার 1 মিনিট টাইম দেয়, তো আমরা শিখবো কিভাবে 1 মিনিট বা 30 সেকেন্ড 20 সেকেন্ডের ভিতরে একটা এমসিকিউ করা যায় এই ত্রিকোণমিতির, এটা আমি এরপরে করাবো আস্তে আস্তে। তো তারপর আমরা 9.2 করব, এরপরে সৃজনশীলগুলো সলভ করব, এরপরে এমসিকিউর সম্পূর্ণ ভিডিও থাকবে। তো আমার এই ক্লাসটা দ্বারা তোমাদের যদি বিন্দুমাত্র উপকার হয় তাহলে তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।